জয় রাধে। আজকে আমরা এই আলোচনায় জানব ভাগ্য ও কর্ম। এই ভাগ্য এবং কর্ম কি, ইহা কি একসাথে যুক্ত? যদি ভাগ্যের উপরে নির্ধারিত হয় সমস্ত বিষয়, তাহলে আমরা কর্ম কেন করব? এবং যদি কর্ম করলেই সমস্ত কিছু হয়, তবে ভাগ্যানুসারে আমরা বিভিন্ন ফল লাভ করি কেন, তাহা আমরা শাস্ত্রীয়ভাবে আলোচনা করার প্রচেষ্টা করব। প্রধানত ভাগ্য হচ্ছে আমাদের কৃতকর্ম, অর্থাৎ আমাদের কৃত যে কর্ম, যাহা সঞ্চিতের এক অংশ প্রারব্ধ, যাহা ভালো, সৎ এবং অসৎ দুই ফলযুক্ত, যেটি আমাদের জীবনে পারস্পরিকভাবে আসতে থাকে, কখনো ভালো কখনো খারাপ, এটিকে বলা হয় ভাগ্য। অর্থাৎ ভাগ্যে এরকম যদি লেখা থাকে যে সামনে একটি গর্ত আছে, ওতে আমার পা পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে আমার সেইখানে কর্ম কী হবে না, আমার ওখানে যে যে পা পড়তে পারে তাহা তো আমি জানি না, তাহা ভাগ্যে আছে। তো আমি যদি তাকিয়ে চলি, তবে সেখান থেকে বাঁচতে পারি। তো এটি হচ্ছে কর্ম। ভগবান গীতায় বলছেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্তি কর্মণি। অর্থাৎ কর্তব্য এবং কর্মে আমার অধিকার, ফলে নহে, অর্থাৎ কি হবে, কি ভাগ্যে আছে, কি হতে চলেছে বা কি হচ্ছে, তাহা বিশেষ প্রয়োজনীয় নয়। প্রয়োজনীয় যা, তাহা হচ্ছে আমাদের কর্ম। কর্মটি যদি আমাদের সঠিক হয়, তবে আমাদের ভাগ্য সেইভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, যেটুকু সুখ অথবা দুঃখ আছে আসবে, কিন্তু আমি দুঃখের সময়ও আনন্দিত থাকতে পারি, দুঃখিত না হয়ে। কারণ এইগুলি সমস্তই মায়ার অধীনস্থ। এবং এক্ষেত্রে বলা বিশেষভাবে প্রয়োজনীয় যে কেবলমাত্র ভগবানের স্পর্শ বা ভগবতিক সঙ্গ, ইহাই আমাদের এই ভাগ্য, অর্থাৎ সৎ এবং অসৎ, সুখ এবং দুঃখ, এই ক্রিয়া এবং এর ফলের বাহিরে গিয়ে আমাদেরকে আনন্দ প্রদান করতে পারে। তো ভগবান ওই জন্যে বলেছেন কর্মটি বিশেষভাবে করা প্রয়োজন, কি না ভাগবতিক কর্ম, কি না শাস্ত্রসম্মত কর্ম, তাহলে গিয়ে আমরা ভাগ্যকেও পরিবর্তন করতে পারি। আশা করি এই দুটি বিষয়ের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার কোনো আলোচনা নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে প্রদান করব। অবশ্যই সঙ্গে থাকবেন। জয় রাধে।